ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, तमाम বিশ্বের ভিতরে প্রথম ঘর হলো কাবা ঘর। প্রথম ঘরের নাম কি বলেন তো? কাবা ঘর। এই কাবা ঘর तमाम বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। এই কাবা ঘর সাধারণ কোনো ঘর নয়। আল্লাহ তাআলা বলেন বুদিআ লিন-নাস, যেই ঘরটাকে আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য বানিয়েছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানব জাতির কল্যাণে এটাকে বানানো হয়েছে। কাদের জন্য বানিয়েছেন বলেন তো? মানুষের কল্যাণের জন্য ঘর বানানো হয়েছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতপূর্ণ করে এবং হেদায়েতের প্রতীক। যেই জায়গায় গেলে মানুষ হেদায়েতের নূর নিয়ে চলে আসে, সেই জায়গাটা কত বড় দামি। আল্লাহু আকবার বলেন। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, এই জায়গার ভিতরে অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বহুত নিদর্শন। ওই কাবার আশেপাশে কাবার ভিতরে অনেক নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নিদর্শনগুলোর ভিতরে একটা আশ্চর্যজনক, একটা সুন্দর নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হাদিস আপনারা দেখেছেন। সেই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার বিধান আওয়াজ করে বলেন তো দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন যেই নিদর্শন, অনেক নিদর্শন সেই জায়গায় আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। এজন্য হাদিস সাহেবরাম যেই হজ করে বা উমরা করে, হজ বা উমরা করে যখন বাসায় ফিরে, বহু হাদিস সাহেবের জবানে আমি শুনেছি, যারা একবার হজ করে আসে বা একবার উমরা করে আসে, বলে আল্লাহ তাআলা যেন বারবার নেয়, আবার যেন যাইতে পারি। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের হৃদয়ের সাথে সম্পর্ক, হৃদয়ের খোরাক। এমন একটা জায়গা, যে জায়গা যদি কোনো মানুষ একবার যাইতে পারে ইমানের অবস্থায়, তাহলে ওই জায়গার এমন একটা আকর্ষণ, এমন একটা ম্যাগনেট তৈরি হয়ে যায় হৃদয়ের ভেতরে, যে মহব্বত ওই দেশ থেকে আসার পরে, হজ করে আসার পরে বারবার শুধু সেজদায় গেলেও কাবার কথা মনে পড়ে, হাঁটতে গেলেও কাবার কথা মনে করে, খাইতে গেলেও আল্লাহর ঘর বাইতুল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানে আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাস। দুনিয়ার কোনো মানুষ যদি ওই কাবা ঘর বা তার ইহাতার ভিতরে যদি ঢুকতে পারে, প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, ওই বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত এবং সমস্ত সমাজ, সমস্ত রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সেই বান্দাকে নিরাপদ করিয়ে দেয়। কারণ হলো এটা একটা নিরাপদ নগরী, নিরাপদ শহর, যেখানে একটা পিপিলিকা, একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীকেও মারা হারাম করে দিয়েছেন। কে? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য এমন একটা জায়গা, যেই জায়গা প্রত্যেকটি মুমিনের হৃদয়ের সাথে যার সম্পর্ক। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, এজন্য কোরআন কারিমে সূরা 3-এর ভিতর আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। মানুষ যে বেশি সুন্দর, এই কথা বোঝাইতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা 30 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা সূরা 3-এর ভিতরে বলেন তিন ফলের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াজ-যাইতুন,
জৈতুনের কসম আল্লাহ তাআলা বলেন তিনের কসম, জৈতুনের কসম, অতুর সিরিন তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। আল্লাহু আকবার বলেন। এখন জবান খুলে বলেন তো, মক্কা নগরী নিরাপদ, এই কথা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। নিরাপদ নগরী যেখানে প্রত্যেকটি মানুষ নিরাপদ, প্রত্যেকটি মানুষ নিরাপদ। গুনাহ করার সুযোগ থাকলেও গুনাহ করে না, কারণ আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ ওই নগরীর কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ তাআলা অনেক সুন্দর আকৃতি দিয়া সুন্দর করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চারটা কসম খায়, ছোট খাটো কোনো জিনিসের কসম খায় না। যখন কোনো জিনিস মানুষ বিশ্বাস করে না, হয়তো কাউকে আপনি কোনো জিনিস বিশ্বাস করার জন্য বলতে হয় মাঝে মাঝে, অমুক জিনিসটা কসম, আল্লাহর কসম। কথা বলেন ঠিক কিনা? আসলে কসম খাইতে হয় কার নামে? আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো বস্তুর কসম খাওয়া জায়েজ না। এজন্য কখনো যদি কসম কাটতে, কসম খাওয়া তো ভালো নয়। কসম খাওয়া কি নয়? বারবার কথায় কথায় কসম খাওয়া, এটা লক্ষণ কি নয়? ভালো নয়। কারণ আমরা অনেক সময় কসম খাওয়ার পরেও, কসম কাটার পরেও আবার সেটা ভঙ্গ করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কসম খেয়েছেন, তার কসম ওয়াদা এদিক সেদিক হবে না, কোনো দিক এদিক কখনো এদিক সেদিক হবে না। মুসলমান ভাইরা রে আমার, এজন্য আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন। 3 নাম্বার যে জিনিসের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন মানুষ সবচেয়ে বেশি সুন্দর। তাহলে এবার জবান খুলে বলেন তো, মক্কা নগরী নিরাপদ কথা কে বলেছে? মক্কা নগরী হলো নিরাপদ একটা নগরী। এজন্য সেই জায়গার মক্কা নগরীতে যখন হাজী সাহেবরা যায়, যখন গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সকলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। ওই জায়গার ভিতর জেদ্দাম এয়ারপোর্টে গিয়ে যখন হাজী সাহেবরা নামে, যখন বলে আল্লাহ তাআলা আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত, হাদিস সাহেবদের জবানের সাথে সাথে হাদিস শরীফে আসছে ধুলি বালিকণা সহ গাছপালা তরুলতা সমুদ্রে মাছ, এমনকি আশেপাশে যা কিছু সব জীবজন্তু পর্যন্ত বালিকণা, সমুদ্রের তলদেশে যে বালিকণা থাকে, পাথর থাকে, হাদিস সাহেবদের জবানের সাথে তারাও এই তাকবীর পাঠ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা এগুলো পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিস সাহেবদের সাথে তারাও এটা বলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একজন হাদিস সাহেবের দাম কত বেশি, সামনে আসতেছে ইনশাআল্লাহ, আলোচনা হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা হজ করতে সক্ষম, আপনার এই দেশ থেকে, আমাদের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত যাইতে যেই পরিমাণ অর্থের প্রয়োজন, এই অর্থ যার কাছে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপর হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন, তার উপর কি বলেন তো? হজ ফরজ। ওমান কাফারা, কেউ যদি এটা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? কুফরি করে ফেললো। এজন্য যাদের উপর হজ ফরজ, আমরা হজ নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? তো জবান খুলে সকলেই বলেন তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, এটাকে যদি কেউ অস্বীকার করে, কুফরি হয়ে যায়, কাফের হয়ে যায়। তবে ফাইন্নাল্লাহা লাগনিয়্যুন আনিল আলামিন, কেউ যদি হজ, আল্লাহ তাআলা কার উপর হজ ফরজ করে দিয়েছেন কিন্তু হজ করে নাই, এখন আপনারা বলেন তো, কেউ যদি হজ না করে, এটা না করার দ্বারা আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে? একটু জবান খুলে বলেন তো, আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে না।
গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি বলে আজ থেকে আর রবের গোলামি করব না, এই কথা বলে যদি রবের গোলামি ছেড়ে দেয়, নামাজ না পড়ে, হজ না করে, যাকাত না দেয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, এইটার দ্বারা কি আল্লাহ তাআলা কোনো ক্ষতি হবে? হবে না। আল্লাহ তাআলার সম্মান কি বাড়বে? আমরা গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আল্লাহর গোলামি করে প্রশংসা করি, এর দ্বারা আল্লাহ পাকের সম্মান একটু বাড়বে না, একটু কমবেও না। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর মানুষ, নাস্তিকরা মাঝে মাঝে রবকে গালি দেয়, নাউজুবিল্লাহ পড়েন। নাস্তিক যাদের কোনো ধর্ম নাই, তারা আল্লাহ তাআলাকে মাঝে মাঝে গালি দেয়। এখন জবান খুলে বলেন তো, এই গালি দেওয়ার দ্বারা কি রবের কোনো ক্ষতি হবে? ইজ্জতের কোনো ক্ষতি হবে? কোনো কিছু হবে না। বরং আল্লাহ তো আল্লাহ, যিনি চিরঞ্জীব, যার কোনো ক্ষয় না, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি হলেন রব। অথচ আমি আপনি আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। এটা হলো সৃষ্টি। আর খালিক যিনি স্রষ্টা, তিনি কখনো শেষ হবার নয়। মুসলমান ভাইরা রে আমার, এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কাবা ঘর, যেই ঘরকে আমি আল্লাহ তাআলা নিরাপদ করে বানাইছি। কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর, বরকতপূর্ণ ঘর, কল্যাণময় ঘর, নিরাপদ ঘর, মাসাবাতাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের সম্মেলনের স্থান। জবান করে আল্লাহু আকবার। ওয়া আমনা, সম্মেলনের স্থান, সম্মেলনের স্থল। 1 নাম্বার, 2 নাম্বার হলো ওয়া আমনা, নিরাপদ নগরী কাবা ঘর, তার ইহাতা হলো নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকাম ইব্রাহিম, আগেই বললাম, মাকাম ইব্রাহিম ফিহি আয়াতুম বাইনাসু, ফিহি আয়াতুম বাইনাতুম। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে, ওই জায়গাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওই মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জায়গাটা নামাজের স্থান বানাও। এত সুন্দর জায়গা, দামি জায়গা, যেই জায়গায় হাজার হাজার মানুষ একত্রিত হয়। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই বলেন তো? গোটা পৃথিবী থেকে মানুষ হজ করার জন্য যায়, লক্ষ লক্ষ হাজী সাহেব যায় সেখানে। কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, কারোর দ্বারা কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই সময় রাগ করে না, কষ্ট নেয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ যেখানে, সেখানে একটু গায়ের সাথে গা লাগা, একটা আঘাত পাওয়া স্বাভাবিক। কথা বল ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়। এখান থেকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিয়েছেন, সেটি হলো ঐক্যতা। এটা গোটা পৃথিবীর মুসলমান যদি ঐক্যতা অর্জন করতে পারে, এক হইতে পারে, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মোরতাদ, বামপন্থী যারা আছে, মুসলমানদের কাছে তারা পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, মুসলমান আজকে আমরা সংখ্যায় কম নয়, গোটা 200 কোটি মুসলমান, তারও বেশি হবে। কিন্তু আজকে পৃথিবীর মানচিত্রে যেদিকে তাকাবেন, মুসলমান না নির্যাতিত। এর একটা কারণ হলো আমাদের মাঝে কি নাই? ঐক্যতা নাই। বাপের 10টা সন্তান যদি হয়, একটা এলাকার যদি 500 জন মুসলমান হয়, মুসল্লি হয়, এর ভিতরে দেখবেন কত দল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে দলের কি নাই? শেষ নয়। অথচ আমরা যে ঐক্যতা গঠন করতে পারি, এক হইতে পারি, আল্লাহর কসম এই বাংলার জমিন নয়, তামাম পৃথিবীর ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হয়ে যাবে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের চেষ্টার অভাব। আমাদের ঐক্যতা না থাকার কারণে আজকে আমরা কোথাও বিজয় অর্জন করতে পারছি না। মুসলমান ভাইরা আমার, এজন্য 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন,
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى আল্লাহ তাআলা বলেন তাম দুনিয়ার মানুষ ওই কাবা ঘরের পাশে গিয়ে একত্রিত হবে। এজন্যই আমি আল্লাহ তাআলা কাবা ঘর বানিয়েছি, ওয়ামনা নিরাপদ করে নগরীটা বানিয়েছি। কাবা ঘরকে আমি আল্লাহ তাআলা নিরাপদ নগরী বানিয়েছি, নিরাপদ করে বানিয়েছি। সেখানে যে মানুষ প্রবেশ করে মানুষটা নিরাপদ হয়ে যাবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম পয়গম্বর যে স্থান আছে সেই স্থানকে তোমরা নামাজের জন্য জায়গা বানিয়ে নাও। এরপরে 4 নাম্বার হলো দুনিয়ার কোন মানুষ যদি হজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ওগো পয়গম্বর, আনিল আয়েশা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাল জিহাদ আফজালুল আমালি আফালা নুজাহিদু ক্বালা লাকিন্না আফজালুল জিহাদ হাজ্জুন মাবরুরুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার পয়গম্বরকে ডাক দেব, ওগো পয়গম্বর, আমি তো মনে করি জিহাদ হলো সবচেয়ে বড় ভালো আমল, উত্তম আমল, জিহাদ হলো শ্রেষ্ঠ আমল। এই ব্যাপারে আপনার রায় কি? আফালা নুজাহিদু, এই যেহেতু জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, আমরা কি জিহাদ করতে পারবো না নাকি বলেন? ক্বালা লা লাকিন্না আফজালুল জিহাদ হাজ্জুন মাবরুরুন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আম্মা জান কি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা না না, জিহাদ শ্রেষ্ঠ আমল নয়, শ্রেষ্ঠ আমল হলো আফজালুল জিহাদ, জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, তবে সবচেয়ে উত্তম জিহাদ হলো হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। কখনো কখনো জিহাদ শ্রেষ্ঠ আমল, সেটি হলো ইসলাম, দিন ইসলাম কায়েমের জন্য, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কাফের আর মুসলমানদের জিহাদ হয়। ওই সময় জিহাদই হলো সমস্ত আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তবে এখানে হাদিসের ভিতরে আমার রাসূল বললেন, আয়েশা তুমি মনে করো জিহাদ শ্রেষ্ঠ আমল না, সবচেয়ে উত্তম আমল হলো হজ্জুন মাবরুরুন, হজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হজ হলো গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী দিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠ আমল হলো হজ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 4 নম্বরে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু, ওগো পয়গম্বর, কোন আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে উত্তম আমল, দামি আমল? কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল? দুনিয়ার সমস্ত আমলের চাইতে ভালো আমল, উত্তম আমল কোনটা? আমার পয়গম্বর বলেন, ঈমানুন বিল্লাহ। 1 নাম্বার ঈমান গ্রহণ করা। তাহলে 1 নাম্বার শ্রেষ্ঠ আমল কি বলেন তো? ঈমান। আওয়াজ করে বলেন না একটু, ঈমান হলো শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার, এবার সাহাবীরা বলতেছেন, ক্বালা সুম্মা মাযা। 1 নাম্বার বুঝলাম ঈমান হলো শ্রেষ্ঠ আমল, আল্লাহর প্রতি তো ঈমান এনেছি, এবার বলেন তো ঈমানের পরে কোন আমল আল্লাহ তাআলার দরবারে দামি আমল? এবার পয়গম্বর বলতেছেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার পয়গম্বর বলেন, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ হলো শ্রেষ্ঠ আমল। দুনিয়ার কোনো মানুষ যদি জিহাদ করে শহীদ হইতে পারে, হাদিস শরীফে আছে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে সবুজ পাখি বানিয়ে রাখে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবুজ পাখি বানিয়ে আল্লাহ তাআলা তাকে রাখেন। একজন সাহাবী আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ এমন একটা শ্রেষ্ঠ আমল, দুনিয়ার কোনো মানুষ যদি জিহাদ করে শহীদ হয়ে আল্লাহ তাআলার দিদারের কাছে, আল্লাহ তাআলার দিদারে চলে যায়, ইন্তেকাল শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পর যখন সে তাকে কবরস্থ করা হয়, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বান্দা বারবার বলতে থাকেন, এমনকি হাসরের ময়দানেও তিনি ডাক দিয়ে বলবেন, আল্লাহ জিহাদ করে শহীদ হয়ে তোমার কাছে আসছি, আবার আমার জীবন দাও, আবার শহীদ হব, আবার জীবন দাও, যতবার জীবন দিবা ততবার তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হব। সুবহানাল্লাহ।
এজন্য জিহাদ হলো শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা হলো জীবিত, তোমার সেটা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ, তারা জীবিত, তাদেরকে মৃত বলিও না, কারণ জিহাদ করে যারা শহীদ হয় আল্লাহর কাছে দাম কম না বেশি? আওয়াজ করে বলেন তো, বেশি। মুসলমান ভাইরা আমার, এজন্য 2 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য যেই সমস্ত ইবাদত আল্লাহ তাআলা দান করেছেন তার ভিতরে শ্রেষ্ঠ আমল হলো 2 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এরপর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ক্বালা সুম্মা মাযা, ওগো পয়গম্বর, 1 নাম্বার বুঝলাম ঈমান হলো শ্রেষ্ঠ আমল, 2 নাম্বার বুঝলাম জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, সুম্মা মাযা, এরপরে কোন আমল আল্লাহ তাআলার দরবারে বেশি ভালো আমল, দামি আমল? ক্বালাম হাজ্জুন মাবরুরুন, আমার পয়গম্বর বলেন 3 নাম্বার হজ হলো তামাম দুনিয়ার ভিতরে বান্দা বান্দীদের জন্য শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ, উত্তম আমল হলো হজ। হজ্জুন মাবরুরুন, বারবার বলতে এক শব্দ, হজ্জে মাবরুর বলা হয় যে হজ সরাসরি রবের কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে হজের বিনিময়ে আল্লাহ তাআলা অন্য কিছু দিবে না, তবে যে হজের বিনিময় ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর বিনিময় হিসেবে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করবেন, আল্লাহ হজ্জে মাবরুর আমাকে করার তৌফিক দান করো, হজ্জে মাবরুর। কারণ হলো নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, আমার পয়গম্বর বলেন কেউ যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার উমরা করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আবার যদি দ্বিতীয়বার উমরা করে, 2টা উমরার মাঝে যে সময় থাকে, যে গুনাহ হয়, যে ভুল ত্রুটি হয়, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেন। আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন, আর হজ্জে মাবরুর যেটার অন্য কোনো বদলা নয় ইল্লাল জান্নাহ, কারো হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বিনিময় হিসাবে আল্লাহ তাআলা বিশাল জান্নাতের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ হলো হাজী বান্দা যারা হয়, যাদের হজ কবুল হয়, হজ হলো কষ্টের একটা আমল। হজ করতে গিয়ে অনেক মানুষ মারা যায়, হজ করতে গিয়ে কষ্ট হয় কি হয় না বলেন তো? হজ একটা কষ্টের ইবাদত, বিনিময় হিসেবে আল্লাহ তাআলা ছোটখাটো কোনো জিনিস দিতে চায় না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল জান্নাহ, যার হজ কবুল হয়ে যায় বিনিময় হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে হজ্জে মাবরুর, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করা দরকার? দোয়া করা দরকার। সুবহানাল্লাহ বলেন না? হজ করার দ্বারা, উমরা করার দ্বারা আরো একটি ফায়দা হলো তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি বাইনাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিয়াল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসা লাহু লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হজকে উমরাকে তোমরা তোমাদের কি বানিয়ে নাও? অনুগামী বানিয়ে নাও। হজ এবং উমরাকে অনুগামী বানিয়ে, তার মানে হলো হজ উমরা তুমি বারবার করার জন্য কি করো? চেষ্টা করো, দোয়া করো, এটা অনুগামী বানিয়ে নাও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন কেউ যদি হজ করে উমরা করে আল্লাহ তাআলা তার দরিদ্রতা এবং তার গুনাহগুলো বিমোচন করে দেয়। সুবহানাল্লাহ। জীবনে গুনাহগুলো কি করে দেয়? মাফ করে দেয়, অভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? কেমন করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় সেটাও আল্লাহর পয়গম্বর
হাদিস শরীফের ভিতরে বলতেছেন, কামা ইয়ানফিয়াল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। এভাবে মাফ হয় যেমন করে কামারের হাতুড়ি, অর্থাৎ হাতুড়ি যেটা আছে, এই হাতুড়ি দিয়ে যেমন স্বর্ণ রূপাকে আগুনে তাপ দেওয়ার পর যেমন বাড়ি দিলে জং দূর হয় না, জং থাকে বলেন তো, জং দূর হয়ে যায়, একটা সুন্দর চেহারা ফুটে ওঠে। যখন কোনো বান্দা হাজি বান্দা হজ করে, ওমরা করে, আল্লাহ তাআলা তার জীবনগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, পরিষ্কার পবিত্র করিয়ে ফেলেন। আল্লাহ নিজে হলেন পবিত্র, তিনি পবিত্রতাও কি করেন, পছন্দ করেন। তো ওই হাজি বান্দা বা যারা ওমরা করে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দেন। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আর যে বান্দা আল্লাহকে রাজি খুশি করে হজ করে, যে হজ কবুল হয়, বিনিময় হিসেবে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হজ করার দরকার আছে না নাই? নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমাদের মাঝে বহুত মানুষ আমরা আছি, অনেক টাকা পয়সা সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? অনেক সম্পদ দান করেছেন, কিন্তু হজ করলে 5 লাখ বা 6 লক্ষ টাকার দরকার। এই টাকা আপনার আমার আছে, কিন্তু ওই যে মনে করে এত টাকা কিভাবে সম্ভব? এখন বলেন তো, যেই টাকাগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মালিক বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন না কে দান করেছেন? আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আল্লাহর যা ধন সম্পত্তি, আল্লাহর ইবাদত করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নয়। এজন্য যাদের উপর হজ ফরজ, আল্লাহর কাছে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেই করবে ইনশাআল্লাহ। যারা উমরা করার জন্য আগ্রহী, উমরায় যান ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি হজ না করে মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক। তাই সে কি হয়ে মৃত্যুবরণ করুক? ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, নাসারা খ্রিস্টান হয়ে সে মৃত্যুবরণ করুক। এটা হুমকি স্বরূপ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ যাদের ফরজ দ্রুত হজের কাজ সেরে ফেলো। কারণ হায়াতের জিন্দেগি বলা যায় না কখন মৃত্যুর সময় চলে আসে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আমরা হজ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দামি জায়গা, বিশেষ করে হাজী সাহেব যারা আছেন, আগে বলেছি, যারা হজ করে উমরা করে আসে, বারবার বলে আল্লাহ তাআলা যেন আবার নিয়ে যায়, আবার নিয়ে যায়। মানে মুমিনের অন্তরের সাথে কাবার একটা সম্পর্ক আছে না নাই? মুসলমান ইমানদারের অন্তরের সাথে রাসূলের রওজা আথার নবীদের সাথে একটা সম্পর্ক আছে না নাই? আছে। এটা আসল প্রকৃত একটা ভালো সম্পর্ক, যার কারণে এটা হলো ইমানদারের আত্মার খোরাক, অন্তরে খোরাক। মানুষ যেমন খাবার খায় দেহকে সুস্থ রাখার জন্য, বেঁচে থাকার জন্য, এই কলবকে সুস্থ রাখার জন্য নবীজির রওজা আথার এবং কাবার সাথে মহব্বত রাখার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলা কাবার মহব্বত নিয়ে কাবা ঘর কি জিয়ারত, নবীজির রওজা আথার জিয়ারত করে মৃত্যুবরণ করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।